হাদি ভাইয়ের কথা মনে আছে আপনাদের? আসেন, হাদি ভাইয়ের একটা কথা শুনে আসি। এই 19টা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট কি? নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম, কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না। তাহলে বিএনপি এই 19টার মধ্যে যেই 10টা নোট অফ ডিসেন্ট দিছে, সেই 10টাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা। ঠিক। তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে, তাহলে আমরা কেমনে বিএনপিকে ধরবো বলেন? মানে এর আইনি বাধ্যবাধকতা কোথায়? বিএনপি তো তখন বলবে, কেন ভাই, আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে, এখন আমি এটা পারতেছি না বাস্তবতায়। হাদি ভাই আগেই বলছিল যে এই যে বিএমপি নোট অফ ডিসেন্ট দিছে, এটা জানার পরেও আমরা যদি তাদের নির্বাচিত করি, আমাদের তো প্রশ্ন করার কোনো জায়গা থাকবে না যে আপনারা কেন এখন এটা বাস্তবায়ন করবেন না। কারণ তারা তো এখন এই কথাই বলবে যে ভাই আমি তো আগেই বইলা দিছি যে আমি এটা আপাত দৃষ্টিতে মাইনা নিলাম, কিন্তু এটার আমি প্রয়োজন মনে করতেছি না, তাই আমি এখন এটা বাস্তবায়ন করব না। তো তখন আমাদের কি কিছু করার আছে? কিছু করার নাই। এখন আরেকটা ভিডিও দেখেন। সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের কি জন্য। বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। গণভোটে যদি হ্যাঁ বিজয় প্রাপ্ত হয়, তাহলে এই নির্বাচিত সদস্যরা তারা বাধ্য থাকবে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর তিনি কি কথাটা বলতেছেন যে এতগুলা হ্যাঁর পরেও যদি হয় তাইলে এটা হইলেও হইতে পারে, মানে উনি শিওর না। উনি প্রথমে যেভাবে বলতেছেন যে বাধ্য থাকবে এটা বাস্তবায়ন করার জন্য, কিন্তু পরবর্তী মুহূর্তে তিনি সম্পূর্ণ রং পাল্টায় ফেললেন, সম্পূর্ণ রূপ বদলায় ফেললেন এবং বললেন যে সংবিধানে ধারণ করতে হবে, এই শপথ কে পাঠ করাবে সেটা উল্লেখ থাকতে হবে। এত কিছু হ্যাঁর পরে হইলে এটা বাস্তবায়ন হইলেও হইতে পারে, মানে এখন আর কোনো বাধ্যবাধকতা নয়, এখন আর কোনো মাথা ব্যথা নাই। এই জিনিসগুলা আসলে আমরা ছোটোবেলায় করতাম, বাচ্চাকালে করতাম যে তোমার হাতে একটা জিনিস আছে, দেখি তো জিনিসটা কি, জিনিসটা কি, জিনিসটা কি, দাও তো, দাও তো, আমার হাতে একটু দাও তো। যখন জিনিসটা আমার হাতে আসলো তখন আমি বললাম যে না না, এখন তো আমি দিব না, আমি দিব না, এখন তো এটা আমার, এখন তো এটা আমার, আমি তো এখন তোমাকে দিতে পারবো না। গণভোট গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। তারা আগে থেকেই গণভোটের ব্যাপারে তেমন আগ্রহ ছিল না, গণভোট নিয়ে কোনো আলোচনা করতে চাইতো না, কিন্তু বাধ্য হয়ে একবার মানে তারা বইলা ফেলছে যে গণভোটে হ্যাঁ কি বিজয় প্রাপ্ত করতে। গণভোটে হ্যাঁ বিজয় প্রাপ্ত হলো, তিনি নিজেও ক্ষমতায় গেলেন, কিন্তু এখন এই গণভোটের রায়কে তিনি মেনে নিতে পারতেছেন না, এই জুলাইকে তিনি বাস্তবায়ন করতে যাচ্ছেন না। এটা কিসের ইঙ্গিত দেয়? আসলে যে ইঙ্গিতই দেখ, এটা খুবই কষ্টকর এই জিনিসটা মাইনা নেওয়া, যে যেই জুলাইয়ের কারণে এই নির্বাচনটা হইল, যে জুলাইয়ের কারণে আপনি দেশে আসতে পারলেন, যে জুলাইয়ের কারণে আজকে আপনি ক্ষমতার চেয়ারে বসতে পারলেন, এখন না আপনি সেটার জন্য শপথ নিবেন, না সেটা বাস্তবায়ন করার জন্য কোনো কথা বলবেন, কোনো কিছুই করবেন না। আমরা একটা হতাশার মধ্যে আছি। মানুষের মনে এখন একটাই চিন্তা, না জানি এই জুলাই আবার ফেরত চলে আসে।